আপনার বিজনেস বা কোম্পানির ধরন অনুযায়ী WooCommerceর সেটিংসগুলো আপনাকে প্রপারলি সেট আপ করে নিতে হবে। এই লেসনে আমি আপনাকে শেখাবো WooCommerceর সেটিংস অপশনগুলো আপনি কিভাবে প্রপারলি সেট করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে যে কথা না বললেই না, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি এনেবল করে দিন যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি মেনি থ্যাঙ্কস। WooCommerce সেটিংসের জন্য আমাদেরকে WooCommerce এসে এখানে সেটিং যে অপশন রয়েছে সেই সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। সেটিং অপশনে ক্লিক করা দেওয়ার পরে আমরা বেশ কয়েকটি স্টেপ দেখতে পাবো, যেগুলোর প্রত্যেকটির সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথমে রয়েছে জেনারেল, এরপর হচ্ছে প্রোডাক্ট, এরপর হচ্ছে শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, ইমেল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স। জেনারেলে এসে আপনাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্টোর ডিটেলস, যেটা আমরা গত পর্বে ইনস্টল করার সময় দেখিয়েছি যে একটি অ্যাড্রেস দিতে হয়। সেই অ্যাড্রেসটি সহ এখানে পরিপূর্ণ অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে। প্রথমে আবার আপনার অ্যাড্রেস লাইন, যেমন আপনার হচ্ছে এইটা কোন জেলার কোন জায়গায় অবস্থিত সেটা আপনাকে দিতে হবে। এরপর সিটি দিয়ে দিবেন, এরপর কান্ট্রির স্টেট দিয়ে দিবেন, এরপর আপনার জিপ কোডটি ব্যবহার করবেন। এরপর হচ্ছে জেনারেল অপশনে সেলিং লোকেশন। আপনি যদি শুধুমাত্র বাংলাদেশে সেল করে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, এখানে এসে বাংলাদেশ আপনি এখানে লিখে টাইপ করার পর দেখেন বাংলাদেশ চলে এসেছে। যদি আপনার ই-কমার্স বিজনেসটি অনলাইন প্ল্যাটফর্মটি আপনার সারা বিশ্বের জন্য, তাহলে আপনি এখানে সেল থেকে সেল টু অল কান্ট্রিজে ক্লিক করে দিতে পারবেন। এরপর হচ্ছে শিপিং লোকেশন। আমরা জানি অনেকে প্রথম যখন নতুন অনলাইন প্ল্যাটফর্মে আসে তখন কিন্তু প্রত্যেকেরই শিপিংয়ের ব্যবস্থা থাকে না। যারা ঢাকার মধ্যে থাকে তারা শুধুমাত্র ঢাকার মধ্যেই থাকে। তো যদি আপনি শুধু ঢাকার মধ্যে হন অথবা আপনার এই সার্ভিসটি শিপিং শুধুমাত্র বাংলাদেশ থাকে, তাহলে অবশ্যই আপনি সেই আবার হচ্ছে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি এখানে দিয়ে আপনি যদি শুধু ঢাকা দেন তাহলে ঢাকা দিতে পারেন, কিন্তু এখানে রাখার কোনো অপশনে আপনাকে অবশ্যই কান্ট্রিটা দিতে হবে। যে আপনার শুধু বাংলাদেশে যদি শিপিং লোকেশন থাকে, আপনার এটি যদি ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে কিন্তু শিপিং লোকেশন শুধু বাংলাদেশ হয়ে থাকে, তাহলে আপনি এখানে বাংলাদেশ লিখে দেবেন। এরপর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন। আপনার এখানে কাস্টমার আসবে। আপনার এখানে যদি বাংলাদেশে শপিং মল হয় তাহলে বাইরে থেকেও কিন্তু কাস্টমার আসবে, কেননা বাইরেও বাংলাদেশ আছে। কিন্তু আপনার কাস্টমারের লোকেশন কোথায় হতে হবে সেটা আপনাকে দিতে হবে। যেমন আপনি এখানে সব বেস স্টোর এখানে লোকেট দিয়ে দিতে পারেন হচ্ছে, অথবা সাপোর্টেড দিয়ে দিতে পারবেন, অথবা নো লোকেশন বাই ডিফল্ট এটা দিয়ে রাখতে পারেন। ঠিক আছে। এরপর হচ্ছে ইনেবল ট্যাক্স। আপনার হচ্ছে যে শিপিংটা রয়েছে সেটার উপরে আপনার ভাইয়ারা যখন একটি অর্ডার করবে তখন সেটার উপর কোনো ট্যাক্স ক্যালকুলেট হবে কি না, মানে যখন চেক আউট করবে তখন অর্ডারের সাথে কোনো টেক্সট অ্যাড হবে কি না সেটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আপনার যদি ট্যাক্স কাস্টমার থেকে নেওয়ার ইচ্ছে থাকে বা আপনাদের রুলস অনুযায়ী আপনার কাস্টমার থেকে নেন, তাহলে এখানে ইনেবল টেক্সট অ্যান্ড ক্যালকুলেশনে চেক করে দিবেন। এরপর হচ্ছে কুপন কোড। আপনারা জানেন কুপন কোড কি? কুপন কোড হচ্ছে যে একটি নির্দিষ্ট একটি কোড থাকে, যে কোডটি আপনার চেকআউট পেজে প্রবেশ করানোর পরে আপনার নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ আপনি পেয়ে থাকেন। এরপর হচ্ছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট স্পেশালি যদি থাকে এটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে কারেন্সি অপশন। আপনার যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে অবশ্যই আপনাকে ডলার ব্যবহার করতে হবে, আর যদি আপনি এটি শুধু বাংলাদেশে হয় তখন যদি আপনার ডলার দেন তাহলে অনেকেই কনফিউশনে পড়বে আসলে ডলার রেটটা কত করে এখানে পে করতে হবে। কেননা ডলার রেটটা যদি আপনি বাংলাতে পে করতে যান তাহলে সেটা আপনাকে আবার উল্লেখ করে দিতে হবে যে প্রতিটা ডলার কত টাকা করে দিতে হবে। সেই জায়গায় আপনি এখানে কারেন্সি চেঞ্জ করে আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে কোনো দেশের যে কোনো কারেন্সি আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কারেন্সি পজিশন। কারেন্সি পজিশন হচ্ছে যে আমরা যদি একটা প্রোডাক্ট দেখি, যেমন একটা প্রোডাক্ট দেখার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি tutorial.wahidmart.com। তো আমরা চলে আসি wahidmart.com-এ। wahidmart.com-এ আসার পর wahidmart.com আপনারা জানেন বাংলাদেশের একটি ট্রাস্টেড অনলাইন শপিং মল আমাদের। তো এখানে মোটামুটি প্রত্যেকটি ক্যাটাগরির আপনারা প্রোডাক্ট পেয়ে থাকবেন। তো wahidmart.com-এ এসে আমরা যখন একটা প্রোডাক্ট
ওপেন করলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের প্রাইসটি এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আপনার যখন সেটিংসে দেখবেন তখন এখানে কারেন্সি লেফট হচ্ছে লেফট রাইট, লেফট উইথ স্পেস, রাইট উইথ স্পেস। তো এখানে যদি ডিফল্টভাবে লেফটে থাকে, আপনি যদি প্রাইসটাকে রাইটে রাখতে চান, এখানে যে প্রাইসটি রয়েছে সেই প্রাইসটি যদি আপনি রাইটে রাখতে চান তাহলে এখানে অবশ্যই আপনি সেটিংস থেকে রাইট করে দিতে পারেন। এরপর হচ্ছে 1000 সেপারেটর, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1000 পর 1 লাখ পর এখানে কমা হয় অটোমেটিকলি। এই 1000-এর যে সেপারেটর আমরা যে কমাটা দেখতে পাচ্ছি, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এখানে যা দিয়ে দিবেন সেটা কিন্তু দেখা যাবে। এরপর হচ্ছে ডিসিমিলেটর সেপারেটর, মানে হচ্ছে যে আপনার ধরেন 1 টাকা দিয়েছেন, তো 1.00, তো এরকম যদি আপনার ডট দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি ডটটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে নাম্বার অর ডিসক্লেম, সেটা হচ্ছে আপনি যে নাম্বারটি ব্যবহার করতে চান তাহলে সেই নাম্বারটি আপনি দিয়ে দিবেন। যাক, এই ছিল জেনারেল অপশন। এরপর হচ্ছে প্রোডাক্ট অপশন আমরা চলে যাই। প্রোডাক্ট অপশনে আমরা এখানে যা রাখবো সব কিছু কিন্তু করার পর এখানে অবশ্যই সেভ চেঞ্জ অপশন ব্যবহার করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পর আমরা চলে যাব প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশনে আসার পর প্রথম হচ্ছে যে আপনার সব পেজ বলতে হচ্ছে আমাদের ডেপুলভাবে WooCommerce যখন আমরা ইনস্টল করি তখন আমাদের একটি পেজ ক্রিয়েট হয়, সেটা হচ্ছে সব পেজের মধ্যে আপনি কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় যত প্রোডাক্ট আপলোড করবেন লেটেস্ট প্রোডাক্ট থেকে দেখা যাবে। তো সেই পেজটি আপনাকে অবশ্যই চিনিয়ে দিতে হবে। সেই পেজটি যদি আপনি ডেপুলভাবে WooCommerce-টা রাখতে চান তাহলে সবটাই রাখতে পারেন। যদি আপনার ক্রিয়েট করার কোনো পেজ থাকে তাহলে এখান থেকে সেই পেজটি আপনাকে চিনিয়ে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, রিডিরেক্ট to the cart page after successful edition, enable Ajax add to cart button or ASIP। এখানে যে আপনার চেক আউটের অ্যাড টু কার্টের যে বাটনটি রয়েছে সেই বাটনটি যদি আপনি ডেপুল যে বাটনটি সেটি রাখতে চান তাহলে এখানে ইনেবল করে দেবেন, না হলে কিন্তু অ্যাড টু কার্ট বাটনটি দেখা যাবে না। ঠিক আছে, এরপর সেই রিডিরেক্ট টু কার্ট পেজ আপনি যদি এটা চেক করে থাকেন তাহলে কিন্তু রিডিরেক্ট হয়ে সাকসেসফুল এডিশনে চলে যাবে। এরপর হচ্ছে ফেস হোল্ডার ইমেজ। তো ফেস হোল্ডার ইমেজ আপনি কত রাখতে চান সেটা আপনারা অবশ্যই দিবেন। ফেস হোল্ডার ইমেজ কি, এখানে প্রশ্নবোধক চিহ্নের উপর ক্লিক করলে দিস ইজ এ অ্যাটাচমেন্টস আইডি অর ইমেজ ইউআরএল ইউজড ফর প্লেস হোল্ডার ইমেজ দ্য প্রোডাক্ট ক্যাটালগ। এখানে বলতেছে আপনি প্লেস ইমেজ হিসেবে দেখতে পাবেন এখানে একটি ইমেজ রয়েছে। আপনি যদি এই ইমেজটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এখানে প্লেস একটা ইমেজ দেখা যাবে। এখন প্লেস ইমেজটা আপনি কতটা রাখতে চান সেটা কিন্তু এখানে যদি আপনার একটা গ্যালারি থাকে সেই গ্যালারি ইমেজগুলো আপনি না দেন তাহলে এখানে গ্যালারিভাবেও সেই ইমেজগুলো দেখা যাবে, প্লেস হোল্ডার যে ইমেজটি থাকবে। এরপরে আসেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েট ইউনিট কেজি, এ হচ্ছে সিএম। এখানে আপনার প্রোডাক্টে আসার পর এটি যদিও আমরা এখানে অফ করে রেখেছি, এখানে একটি বাটন থাকবে এডিশনালে আসলে হচ্ছে এডিশনাল আপনার এটা অন থাকে কখন, যখন আপনি এডিশনাল প্রোডাক্টের ইনফরমেশনটি যখন দিবেন, আপনি যখন ওয়ার্ডপ্রেসে প্রপারলিভাবে একটি প্রোডাক্ট আপলোড করবেন তখন ওই আপলোড করার সময় আপনার এখানে যদি ওয়েটগুলো দিয়ে দেন, আপনি সেই ওয়েটগুলো ডাইমেনশনগুলো দিয়ে দেন তাহলে কিন্তু এডিশনাল টাইপটি আসবে, না হলে কিন্তু আসবে না। তো এডিশনাল টাইপ হচ্ছে যে আপনি এখানে আপনার এডিশনাল টাইপে গেলে বলা যাবে যে আপনার প্রোডাক্টটি কত গ্রামের অথবা কত কেজির অথবা ডাইমেনশন কত ইঞ্চি, সেটা কি আপনি কেজিতে রাখতে চাচ্ছেন না সেটা গ্রামে রাখতে চাচ্ছেন। গ্রাম হচ্ছে জি, আপনার যেটাতে ইচ্ছে সেটাতে রাখতে পারেন, এখানে গ্রামও রাখতে পারেন। এখানে সেন্টিমিটারটা কি আপনি সেন্টিমিটারে রাখবেন না ইঞ্চিতে রাখবেন সেটা আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইনেবল প্রোডাক্ট রিভিউ যদি আপনি চেক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে রিভিউটা দেখাচ্ছে এভাবে আপনার প্রোডাক্টকে অন্যরা পারচেস করার পর যদি প্রোডাক্টটি ভালো লাগে তাহলে অবশ্যই তারা রিভিউ কিন্তু দিবে। এরপর রয়েছে শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ, যে আপনার কাস্টমার লেভেল, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লেভেল দেখাচ্ছে, এরকম একটি কাস্টমার লেভেল কিন্তু আপনাকে দেখাবে। সেটা কি হট লেভেল না আর্লি লেভেল, না মানে সে যত অর্ডার করবে তত অর্ডার অনুযায়ী একটি লেভেল তার শো হবে। এরপর হচ্ছে রিভিউস ক্যান অনলি লেফট বাই ভেরিফাইড ওনার, মানে হচ্ছে যে আপনার এখানে যারা অ্যাকাউন্ট করে রাখছে তার অ্যাকাউন্ট ভেরিফাইড হচ্ছে আপনার কাছে রিভিউটা প্রথমে যাবে, যাওয়ার পর রিভিউটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু সেটি দেখাবে এবং কি সেটা অবশ্যই লেফটে দেখাবে। ঠিক আছে, যদি আপনি রাইটে দেখাতে চান তাহলে অবশ্যই রাইটে রাখতে পারেন।
যাই হোক এরপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, ইনেবল স্টার রেটিং অন রিভিউ, যে আপনার যে রিভিউটা দিবে সেটা কি স্টার হবে, যদি হয় তাহলে আপনি চেক করে দেবেন। স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, মানে হচ্ছে যে এখানে যে স্টার রিকোয়ার্ডগুলো স্টার মার্কগুলো আছে আপনার চাইলে এগুলো অপশনাল করে দিতে পারেন। স্টার মার্ক ছাড়াও শুধু তাদের রিভিউটা তারা দিতে পারবে, তাদের কমেন্টটা দিতে পারবে, রেটিংটা চাইলে অপশনাল দিয়ে দিতে পারেন, কিন্তু মাস্ট বি আপনি যদি চেক করে দেন তাহলে অবশ্যই এটা দিতে হবে, না হলে কিন্তু সে রিভিউটা কমপ্লিট করতে পারবেন না। এরপর সব কিছু করার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স। আমি প্রথমেই বলেছি যদি ট্যাক্স ধরা থাকে তাহলে আপনার কিন্তু ট্যাক্স যদি ইনেবল করা থাকে তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেসের সময় অ্যাড টু কার্ডের সময় ক্যালকুলেট করে যত পার্সেন্ট ভ্যাট আপনি এখানে দেবেন তত পার্সেন্টই কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে অ্যাটাচড হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেটেড বেসেড এখানে ক্লিক করে সব বেস অ্যাড্রেস আপনি চাইলে তাদের অ্যাড্রেস অনুযায়ী এক একটা অ্যাড্রেসে এক একটা আপনি ক্যালকুলেট করে এক একটা অ্যাড্রেসে এক একটা রেট আপনি দিতে পারবেন। যেমন এখানে দিতে পারেন দেখাচ্ছে রেডিউড রেট 0 রেট, আপনার চাইলে এখানে যে রেট দেবেন সেই রেটটি কিন্তু ওখানে ক্যালকুলেট হবে। এরপর হচ্ছে ডিসপ্লে প্রাইসিং শপ, আপনার হচ্ছে ইনক্লুডেড টেক্সট হবে না এক্সক্লুডিং টেক্সট হবে সেটা আপনারা দিয়ে দিবেন। প্রাইস ডিসপ্লে সাব, প্রাইস ডিসপ্লে সেটা কি দেখাবে না সেটাও আপনি এখানে দিতে পারেন। এরপর হচ্ছে ডিসপ্লে ট্যাক্স টোটাল, এরা হচ্ছে আইটেমাইজড, মানে হচ্ছে আপনার প্রতিটা আইটেম অনুযায়ী ট্যাক্স হবে নাকি প্রতিটা আপনি যতটাই আইটেম অর্ডার করুন না কেন প্রতিটা অর্ডারে সেটি হবে, সেটি এখান থেকে চিনিয়ে দিবেন। এরপর কাজ ওকে হয়ে গেলে সব কিছু ওকে হয়ে গেলে চেঞ্জে ক্লিক করবেন। দ্যাটস ওয়াই এখানে এবার রয়েছে শিপিং। তো শিপিংয়ের উপর যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন অ্যাড শিপিং জোন, আপনাকে শিপিং জোন ক্রিয়েট করতে হবে। যেমন আপনি যদি ঢাকাতে শিপিং জোন ক্রিয়েট করেন, ঢাকাতে হচ্ছে 80 টাকা, কিন্তু আপনি এই 80 টাকাতে সারা বাংলাদেশে দিতে পারবেন না, তাহলে ঢাকার বাইরে যারা ক্রিয়েট করবে অথবা ঢাকার বাইরে যারা অর্ডার করবে তারা কিন্তু আপনাকে 120 টাকা বা আপনার যে রেট অনুযায়ী সেই রেটে একটি জোন ক্রিয়েট করলে অটোমেটিকলি তাদের ডিস্ট্রিক্ট সিলেক্টেড পরে কিন্তু আপনার শিপিং চার্জটা চেঞ্জ হয়ে যাবে। সেটার জন্য অ্যাড শিপিং জোনে ক্লিক করবেন। অ্যাড শিপিং জোনে ক্লিক করার পর আপনার জোনের একটি নাম দেবেন, ধরেন এটা ইনসাইড ঢাকা, মানে হচ্ছে এটা ঢাকার ভিতরে ইনসাইড ঢাকা। এরপর হচ্ছে সিলেক্ট রিজন, আপনার অবশ্যই সেটা বাংলাদেশি হতে হবে, ঠিক আছে। এরপর অ্যাড শিপিং মেথডে এসে প্লাট রেট, আপনি কি একটা রেট দিচ্ছেন না হচ্ছে প্রি শিপিং, সেটা মানে হচ্ছে ঢাকার মানুষদেরকে একটি আপনি রেট বসিয়ে দিবেন নাকি প্রিতে শিপ দিবেন নাকি লোকাল পিক আপে দেবেন। তো প্লেট একটা রেট দেওয়ার জন্য সেটা ক্লিক করে অ্যাড শিপিং মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্লেট রেটের নিচে এডিট একটি অপশন রয়েছে, এখানে কি ট্যাক্সেবল নাকি নো, তো আপনার যদি ট্যাক্স না থাকে তাহলে নন করে দেবেন। আর কস্ট হচ্ছে ধরেন ঢাকার ভিতরে 80 টাকা, সেটা দিয়ে আপনি সেভ চেঞ্জ করলেন। এখন কিন্তু যদি আপনার অর্ডার পারচেস করে কোনো প্রোডাক্ট পারচেস করে তখন সে যখন ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করবে তখন অবশ্যই আপনার এখানে যেখানে জোন রিলেশন আমি কিন্তু বাংলাদেশ দিয়েছি, অবশ্যই এখানে এসে আপনাকে শুধু ঢাকা দিতে হবে, যে ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। দেওয়ার পর তাহলে কি হবে, আপনার অর্ডারটা করার পর যখন আপনার ক্যাশ অন ডেলিভারি তারা সিলেক্ট করবে অথবা আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবে, সব কিছু করার পর যখন ডিস্ট্রিক্টটা দিবে ঢাকা বাংলাদেশ তখন তাদের শিপিং চার্জটা আসবে 80 টাকা। সেম একইভাবে আপনার প্রত্যেকটি জেলাগুলো সিলেক্ট করে আপনি আরেকটা প্লাট রেট আউটসাইড ঢাকা জন্য করতে পারেন। তো সব কিছু করার শেষ হলে সেভ চেঞ্জে ক্লিক করবেন। যাই এরপরে আছে পেমেন্ট, আপনি পেমেন্ট অবশ্যই আমরা বিকাশ রকেট এগুলো দেখাবো আস্তে আস্তে। তো এখানে আপনার ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, পেপ্যাল স্ট্যান্ডার্ড। তো আপনার যেহেতু বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবল না, গুটি কয়েকজন ইউজ করে, তো সেজন্য আপনি ব্যাঙ্ক ডিরেক্টটা অন করে দিতে পারেন, চেক পেমেন্টটা অন করে দিতে পারেন, ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিতে পারেন। করে দেওয়ার পরে কী করতে হবে, সেট আপ করতে হবে। সেটা মানে হচ্ছে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাড্রেস দিতে হবে, যেই ব্যাঙ্ক অ্যাড্রেসে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে ওই অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার পর আপনার ট্রানজ্যাকশন আইডি এখানে যখন প্রোভাইড করবে তখন আপনি চেক আউট করবেন। যাই হোক সব কিছু দেওয়ার পর এখানে অবশ্যই চেঞ্জে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, আপনার প্রত্যেকটি আপনার ধরুন আমাদের ওয়েবসাইটে আসলে ভিজিট করলে আপনি কিন্তু এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসি একটি অপশন দেখতে পাচ্ছেন। এরকম প্রাইভেসি অ্যান্ড পলিসি অবশ্যই আপনার
থাকবে, প্রতিটি সাইটেরই থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি এটি থাকে, এই পেজটি কি আসলে যারা চেক আউট করবে, চেক আউটের পরে এই পেজটি কি তাদের আসবে কি না সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অ্যাকশন ক্রিয়েশন আপনারা দিতে পারেন। কাস্টমার আপনার এখানে যদি আপনি ধরেন অ্যালো কাস্টমার ক্রিয়েট, আপনি যদি এখানে চেক করেন একটা কাস্টমার ঢুকলো আপনার ওয়েবসাইটে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে সে যদি পারচেস করে তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে পারচেস করতে হবে। ঠিক আছে, তো এইখানে প্রাইভেসির জায়গায় এসে আপনার যে প্রাইভেসিগুলো আছে, যেটা হচ্ছে চেকআউট পেজে তারা দেখতে পাবে, চেকআউট করার পর অবশ্যই চেকআউটের প্রাইভেসিগুলো তারা এখানে দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনার পেজে শর্টকাট থাকে অবশ্যই শর্টকাটটি এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, এবার সব কিছুর পরে আবার হচ্ছে চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ইমেল হচ্ছে যে আপনার ইমেল ম্যানেজমেন্ট। আপনার এখানে যদি ধরেন এখানে আমাদের অ্যাডমিন ইমেলটা শো করছে, এখন কেউ যদি নিউ অর্ডার করে তাহলে কিন্তু আমাদের এই মেইলে একটি অর্ডার নোটিফিকেশন চলে আসবে। ক্যান্সেল করলে, ফেল করলে আপনার, ঠিক আছে, ঠিক এরকম এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার, আপনি এখান থেকে ম্যানেজ করে সেটা কাস্টমার অর্ডার যদি হোল্ডার, সেটা কি কাস্টমারের কাছে যাবে না আপনার কাছে যাবে, কোন মেইলে সেটা ট্রান্সফার হবে সেটা আপনি এখান থেকে চিনিয়ে দিতে পারেন। তো যাই হোক, সব কিছুর পরে এখান থেকে আবার সেভেজে ক্লিক করে এখানে ইন্টারগ্রেশন রয়েছে, ইন্টারগ্রেশনে এখন দেখানোর মতো কিছুই নাই। এরপর হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে আপনার কার্ট পেজ, যেটা ডিফল্টভাবে থাকে, আমি সাজেস্ট করবো সেটা এখানে ডেভেলপে দেখিয়ে দিবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনের যে পেজটি আপনি ক্রিয়েট করবেন সেটা এখান থেকে, যেমন প্রাইভেসি পলিসি যদি হয় অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ হয় তাহলে সেটা এখান থেকে চিনিয়ে নেবেন। এরপর সব কিছু যেভাবে আছে, কোনো কিছু পরিবর্তন প্রয়োজন না, এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপারলিভাবে আপনার কিন্তু একটি অনলাইন স্টোর সেট আপ হয়ে যাবে, যেখানে আপনার প্রোডাক্ট আপলোডের পর আপনার শিপিং, ট্যাক্স, টু যে সব কিছু সুন্দরভাবে প্রপারলিভাবে আপনার কাছে প্রদর্শিত হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।